শীত আসলে পিঠা খেতে ইচ্ছে করে। আর আমরা তো বাঙালি, আমরা অনেক রকম পিঠা খাই শীতের মাঝে। আজকে আমি নিহারির জন্য ফ্রিজ থেকে এই নিহারির হাড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। নিহারি রান্না করব আর সাথে কিছু পিঠাও বানাবো। এই তো এখানে আতপ চালগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়ে আসবো। অনেক সময় ভিজিয়ে রাখলে চাউলটা ভাঙাতেও একটু সহজ হয় এবং ভালো মিহি হয়। চাউলটাকে ঝরা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। পানিটা ভালো করে ঝরা হয়ে গেলে তারপর আমি মেশিন থেকে ভাঙিয়ে নিব। নিহারি রান্না করার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল সব কিছু একসাথে দিয়েছি। আর সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। নিহারি রান্না করতে অনেক সময় লাগে, তাই আগে থেকে আমি রান্নাটা বসিয়ে দিব। আগে নিহারি রান্না করে তারপর আমি পিঠার চাউলটাকে মেশিন থেকে ভাঙিয়ে গুঁড়া করে আনবো। এই তো আমি সব কিছু হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি। মোটামুটি প্রায় শেষের দিকে নিহারি রান্নাটা। এখন আমি চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে বসিয়ে রেখে যাব চাউল ভাঙানোর জন্য। যেহেতু আমার রান্না হয়ে গেছে, ঝটপট চাউল ভাঙিয়ে নিয়ে এসে সন্ধ্যাবেলা গরম গরম পিঠা আর নিহারি দিয়ে নাস্তা করব। আমরা বাঙালিরা শীত আসলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তাই অনেক রকম পিঠাই আমাদের বাঙালিদের শীতের দিনে খাওয়া হয়। এই তো আমি চাউলগুলো নিয়ে এখন আমার বাসার নিচেই মেশিন, অনেক কাছে। আমার মতো অনেকেই দেখুন চাউল ভাঙাতে আসছে। আমরা যারা বাঙালি তারা আসলে শীতের দিনে পিঠা না খেলে মনে হয় না যে শীত আসছে। এই তো চাউলগুলো আমাকে সুন্দর করে ভাঙিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছে। চাউলগুলো নিয়ে বাসায় এসে এখন আমি পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করব। এই তো দেখুন চাউলগুলো সুন্দর করে ভাঙিয়ে নিয়েছি। গড়িগুলো অনেক মিহি এবং চিকন করে ভাঙিয়ে দিয়েছে। এখানে আমি গড়িগুলো পিঠার জন্য মেখে নিচ্ছি। প্রথমে আমি পানি দিয়েছি, সাথে একটু আদা রসুন বাটা, তেল, হলুদের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে নিব। আর এই পিঠাটা বানাতে খুব কম সময় লাগে, বানাতেও অনেক সহজ। যে কোনো মানুষই এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। আপনারা এলাকায় কোন কোন পিঠায় শীতের দিনে বেশি খাওয়া হয় অবশ্য কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের এলাকায় খুব জনপ্রিয় একটি পিঠা। এই পিঠাটা বানাতে খুবই সহজ, একদম কম সময়ে পিঠাটা বানানো হয়। আর এটা যদি মাংস দিয়ে খাওয়া হয় আর তাহলে তো আর কোনো কথাই নেই, এত ভালো লাগে গরম গরম মাংস দিয়ে খেতে। এই তো আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে। এখন আমরা সবাই মিলে একসাথে বসে নিহারি দিয়ে গরম গরম পিঠা খাবো। অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সব পিঠা একসাথে বানিয়ে নিয়েছি অল্প সময়ের মধ্যে। সবাই মিলে নিহারি দিয়ে গরম গরম পিঠা খাচ্ছে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন। আর আপনারা এই পিঠাটাকে কী নামে চেনেন অবশ্য কমেন্টে